নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে 38 সাইজের প্লেন কাট ব্লাউজ কাটিং করে দেখাবো আপনাদের। আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও, আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটা করার জন্য, তো সেই জন্য আমি কাটিং করে দেখাবো। মেজারমেন্টটা স্ক্রিনে আছে, এই মেজারমেন্টে কাটিং করে নেব। তো তার আগে আমি নিচ থেকে একটু সোজা করে নিলাম। আর হ্যাঁ, যখন কাপড়ে কাটিং করবেন বন্ধ সাইডটা কিন্তু অবশ্যই নিজের দিকে রাখবেন যখন ব্যাক পার্টটা কাটিং করবেন। তো 13 ইঞ্চি লেন্থ আছে, আমি দেখুন 13.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। আর নেকটা আমরা দেখে নেব কতটা আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা শোল্ডারটা কাটিং করব। তো দেখুন নেক আছে আমাদের এখানে 8.5, তো আমরা 9 ইঞ্চিতে পয়েন্ট করলে অনেকটাই কিন্তু বড় হচ্ছে, সেই জন্য শোল্ডার আমি এখানে নিয়ে নিলাম 5.5। যদি এর থেকে ছোট সাইজের হতো তাহলে 5.25 নিলেও চলতো। তো 5.5-এ পয়েন্ট করে দিলাম। এবার আরমোলের জন্য দেখুন এখানে মাপ নিয়ে নেব। তো আরমোলের জন্য আমি এখানে 5.5 পয়েন্ট করে দিলাম। 5.5 পয়েন্ট করে দিয়ে দাগটাকে এভাবে মিলিয়ে নেব। এবার এখান থেকে চেস্টের মাপ নিব। তো চেস্টের মাপটা দেখুন, আমি তো আগেও ভিডিওতে বলেছি কিভাবে চেস্টের মাপ নিতে হয়। যা আমাদের চেস্ট আছে তাকে 4 দিয়ে ভাগ করব। তো 38কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 9.5। তো 9.5 ইঞ্চি আমাদের নিতে হবে। তারপরে আমাদের এক্সট্রা মাপ নিতে হবে। তো আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, আপনারা চাইলে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি যতটা মর্জি আপনারা কিন্তু এক্সট্রা নিতে পারেন। তো আমি এখানে কিন্তু দেখুন 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি এইভাবে দাগটা টেনে দিচ্ছি। এবার আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। কোমর দেখুন আমাদের যা আছে অ্যাজ ইট ইজ এইভাবেই কিন্তু আপনাদের 4 ভাগ করতে হবে। তারপরে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যা এক্সট্রা নেন, কিন্তু তার সাথে আরও একটু করতে হবে। 1 ইঞ্চি আপনাদের টাক্সের জন্য নিতে হবে, টাক্স পয়েন্টটা করার জন্য। সেই জন্যে 1 ইঞ্চি এক্সট্রা নেবেন টাক্স পয়েন্টের জন্য, তারপরে আপনাদের যতটা খুশি এক্সট্রা নেবেন। এবার আমি দাগটা এইভাবে মিলিয়ে দিচ্ছি আর এই দিক থেকেও আমি মিলিয়ে দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আরমোলের শেপ দেওয়ার জন্য দেখুন 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম, আর এই দিক থেকে 2 সুতো ডাউন করে দিলাম, আর এই দিক থেকে 2 সুতো ভেতরে ঢুকে দিলাম। এই 3টে পয়েন্ট আমি এইভাবে মিলিয়ে দেব। দেখুন আরমোলের কত সুন্দর শেপ এসেছে। এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনাদের আরমোলে কখনো ঝোল আসবে না। এবার আমরা নেকটা ড্র করে নেব। তো দেখুন এখানে আমরা 9 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম, 8.5 ইঞ্চি আছে, 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। দুই দিক থেকে নিয়ে সমান করে নিলাম। এবার শোল্ডারের দিক থেকে নেকের জন্য দেখুন 2.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, 2 ইঞ্চি 2 সুতো নিলাম। আশা করি 2.25 ইঞ্চি মানে বুঝতে পেরেছেন, 2 ইঞ্চি 2 সুতো। আর এই দিক থেকে দেখুন 3.25 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। গলাটা যদি ছড়ানো না চান তাহলে কম করতে পারেন এই দিক থেকেও। এবার আমি এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন এখান থেকে করতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার এই দিক থেকেও আমরা 2 সুতো ডাউন করে দেব। এবার এটা মিলিয়ে দিলাম। তো সম্পূর্ণটা দেখুন আমি ড্র করে নিয়েছি, আর নিচের দিক থেকেও সামান্য কিন্তু উপরের দিকে তুলে দিলাম, তাহলে কোনটা বেরিয়ে থাকবে না, যখন সেলাই করবেন সেলাইয়ের সময় অসুবিধে হবে না। এবার আমরা সেন্টার পয়েন্ট বার করব। যেখানে আমাদের ফিটিংয়ের মেজারমেন্ট আছে সেখান থেকে আমরা কিন্তু সেন্টার পয়েন্ট বার করে নিলাম। এখানে আমরা টাক্স পয়েন্ট করব। তো এখান থেকে 3.5 ইঞ্চি হাইটের একটা টাক্স পয়েন্ট করে নিলাম। এখানে দুই দিকে 1/2 ইঞ্চি করে আমরা কিন্তু টাক্স লাগাবো, সেই জন্য 1/2 ইঞ্চি করে দুই দিকে মার্ক করে দেবেন। তো আমি মার্ক করে দিয়েছি। এবার আমি সম্পূর্ণ ড্র করে নিয়েছি, কাটিং করে নেব। তো দেখুন আমি কাটিং করে নিয়েছি। এই ব্যাক পার্ট দিয়েই কিন্তু আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। তার আগে আমি স্লিপটা কাটিং করে দেখাচ্ছি, স্পিডেই দেখাবো, যেহেতু আমার অনেক বন্ধুদেরই কিন্তু স্লিপ কাটিং করা আসে, মানে স্লিপ কাটিং করা জানেন, সেই জন্য আমি ডিটেলসে দেখিয়ে আর সময় নষ্ট করছি না। তো আমি স্পিডে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ হয় অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা আপনার জন্য কতটা ইনফরমেটিভ ছিল। আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে একটু সাপোর্ট করতে থাকবেন। তো দেখুন ডিপ কাটিং কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিয়েছি। তো আমি এবার অন্য একটা পেপার নিয়ে নিয়েছি, এই পেপারে এই ব্যাক পার্টটা বসিয়ে কিন্তু ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো তার আগে কিন্তু এখান থেকে আমি 1/2 ইঞ্চি ছেড়ে দেব হুক আই পট্টির জন্যে। তো 1/2 ইঞ্চি করে আমি এখানে পয়েন্ট করে নিচ্ছি। পয়েন্ট করে নিয়ে এইভাবে সোজা দাগ কেটে নিচ্ছি। তারপরে আমি কিন্তু এই ব্যাক পার্টটাকে বসিয়ে দেব। তো ব্যাক পার্টটাকে দেখুন কিভাবে বসাবেন, যেই দিকে আপনাদের নেক আছে সেই দিকটা এই দিকে বসাবেন। তো
তো যেই দিকে হুকাই পট্টির জন্য জায়গা ছেড়েছেন সেই দিকে কিন্তু নেক সাইডটা বসাবেন, বসিয়ে এইভাবে অ্যাজ ইট ইজ ড্র করে দেবেন। তো আমি দেখুন ড্র করে দিয়েছি, মার্ক করে দিয়েছি, যেইভাবে ব্যাক পার্টটা ছিল সেইভাবে মার্ক করে দিলাম। এবার দেখুন এখানে আমি সোজা দাগ কেটে দিচ্ছি আমার বিগিনার্স বন্ধুদের সুবিধার্থে। তা না হলে এই নেকটা যখন নেবেন অনেক সময় কিন্তু কম বেশি মেজারমেন্ট হয়ে যেতে পারে। তো এখান থেকে যেহেতু 2 সুতো ডাউন করেছিলাম, তো 6 ইঞ্চি নেক আছে, 6.5 পয়েন্ট করে দিলাম। আর শোল্ডারের দিক থেকে 2 ইঞ্চিতে পয়েন্ট করলাম, আর এই দিক থেকে 2.5 ইঞ্চিতে বা 2.25 ইঞ্চিতে পয়েন্ট করবেন। যদি ছড়ানো বেশি চান তাহলে বেশি আপনারা নিতে পারেন। এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার এই দিক থেকে দেখুন 2 সুতো ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম, যেহেতু এদিকে আমরা 2 সুতো কম নিয়েছি। আর বিগিনার্স বন্ধুরা কিন্তু এইভাবে আরমোলের ডিপ শেপ দেওয়ার জন্যে এইভাবে কিন্তু আপনারা যে শোল্ডারের মাপটা ছিল সেইভাবে আপনারা ড্র করে নেবেন, তাহলে আপনাদের সেন্টারটা বুঝতে সুবিধা হবে। এবার দেখুন এখান থেকে কিন্তু যেখানে সেন্টার আছে সেইখান থেকে আমি 1/2 ইঞ্চি ডাউন করলাম, তার একটু সরে গিয়ে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি সরে সরে গিয়ে এইভাবে 3 সুতো তারপরে 2 সুতো এইভাবে করে আমি ড্র করে নিচ্ছি। দেখুন তাহলে এইভাবে করলে আপনাদের কিন্তু আরমোলের শেপটা ভীষণ সুন্দর আসবে। এবার আমি দেখুন কাঁধটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটো সমান আছে কিনা। তো দুটোই দেখুন সমান আছে, ব্যাক সাইড ফ্রন্ট সাইডের। তো যাই হোক, এবার আমরা এখান থেকে বেলটা কাটিং করব, মানে ভি পার্টটা কাটিং করব। এখন লেন্থ আছে আমাদের 13.5 ইঞ্চি, এখান থেকে আমরা 3 ইঞ্চি নিয়ে নেব। তো 3 ইঞ্চি এখান থেকে নিলে হচ্ছে 10.5। দেখুন 10.5 হলে আমাদের কিন্তু এদিকে সেলাই মার্জিন চলে যাবে 1/2 ইঞ্চি। তো সেই জন্য আমরা 1/2 ইঞ্চি আরও বাড়িয়ে নেব। দেখুন 11 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। তো 11 ইঞ্চিতে আমরা পয়েন্ট করে দিয়ে সোজা একটা দাগ কেটে নেব, সোজা দাগ কেটে নিলাম। এবার এই দিক থেকে 1 ইঞ্চি করে যে এক্সট্রা মার্জিন ছিল সেখানে আমরা ফিটিংয়ের মার্জিনটা নিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখুন এটা যেহেতু প্লেন কাট ব্লাউজ, তো আমাদের ডাট লাগাতে হবে, তো এই দিক থেকেও কিন্তু আমাদের বাড়াতে হবে। আমরা ডাট যখন লাগাবো তখন কিন্তু সেলাইয়ের ভিতরে চলে যাবে অনেকটা কাপড়, তো সেই কাপড়টা আমরা এক্সট্রা এই দিক থেকে নিয়ে নিচ্ছি। তো এই দিক থেকে 1 ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা, তো এই দিক থেকে এক্সট্রা নিয়ে নিয়েছি। আর এই দিক থেকে দেখুন এবার আমরা 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। কেন পয়েন্ট করলাম এটা বলবো আপনাদের। এখান থেকে সেন্টার পয়েন্ট নেব। তো দেখুন সেন্টার পয়েন্ট এই জন্য পয়েন্টটা করলাম যে সেন্টার পয়েন্টটা ওখান থেকে নিতে হবে। কখনোই আপনারা কিন্তু ফিটিংয়ের মাপ যেখানে হচ্ছে সেখান থেকে সেন্টার পয়েন্ট নেবেন না, তাহলে কিন্তু যে চেস্ট আছে 2 দিকে বেশি ছড়িয়ে যাবে। তো যাই হোক, এবার দেখুন এখানে আমি বাস্ট পয়েন্টটা করে নিলাম 9.5 ইঞ্চি। চেস্ট অনুযায়ী বাস্ট পয়েন্ট আলাদা আলাদা হয়, আমি অন্যান্য ভিডিওতে বলেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখে বুঝে নিতে পারবেন কিভাবে বাস্ট পয়েন্ট বের করবেন। এবার দেখুন এখান থেকে আমি মানে 1/2 ইঞ্চির 1 সুতো বেশি করে আমি 2 দিকে এভাবে ডাট লাগানোর জন্য পয়েন্ট করে নিলাম। দেখুন 1/2 ইঞ্চির 1 সুতো বেশি করে এইভাবে এখানে আমি টাক্স পয়েন্টটা ঠিকভাবে করে নিয়েছি। তো এইভাবে আপনারাও করে নেবেন। এবার দেখুন এই দিক থেকে আমি 1 ইঞ্চি উপরের দিকে পয়েন্ট করব। তো 1 ইঞ্চি উপরের দিকে পয়েন্ট করে এই পয়েন্টের সাথে মিলিয়ে দেব। তো মিলিয়ে দিলাম। এবার এই দিক থেকে যে আছে যতটা জায়গা আছে দেখুন বেশিরভাগটা উপরের দিকে ছাড়তে হবে, যেহেতু পান পাটের উপরের দিকে বেশি থাকে। তো 3 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম, আর এখান থেকে আমরা ডাট লাগিয়ে দেব। যেহেতু প্লেন কাট ব্লাউজ, তো ডাট তো লাগাতেই হবে, তাই না? তো সেই জন্য আমি এদিক থেকেও কিন্তু ডাট লাগিয়ে দিলাম। এদিকে 1/2 ইঞ্চি করে 2 দিকে করে নিলাম। তো ডাট এইভাবে লাগিয়ে নিলাম। এখানে কিছু কাজ আছে আপনাদেরকে বলবো একটু পরে, তো এই দিকের কাজগুলো আগে সেরে নিই, তারপরে এখানে কিছু কাজ আছে সেটা আপনাদের ভালো করে বুঝিয়ে বলবো ডিটেলসে। তো তার আগে দেখুন এই দিক থেকে যেই অবধি আমরা প্রথমে পয়েন্ট করেছিলাম সেইখানেই কিন্তু আমরা ডাটটা লাগাবো, যে পয়েন্টটা হয়েছে আর কি। তারপরে এক্সট্রা নিয়েছি সেটা না। আর আরমোলের দিক থেকে যেগুন 2.25 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম, এই অবধি আমরা ডাট লাগাবো। তো এইদিকে 3 সুতো আর 3 সুতো করে নেবেন। আরমোলের দিক থেকে বেশি নিতে যাবেন না, তাহলে কুচকানো হবে, বাজে লাগবে। তো দেখুন এইভাবে 3 সুতো নিয়ে আমি এখানে ডাট লাগিয়ে দিলাম। এবার 2-2 ইঞ্চি গ্যাপে কিন্তু আমাদের প্রত্যেকটা ডাট লাগাতে হবে। তো এই দিক থেকে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। দেখুন এখানে পড়ছে পয়েন্ট, তো এই দিক থেকে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের সাইডের ডাটটা হয়ে যাবে। তো এদিকেও 3 সুতো আর 3 সুতো করে নেব। এদিকেও খুব বেশি একটা দরকার নেই চওড়া করার ডাটটা।
তো 3 সুতো করে দুই দিকে নিলাম, নিয়ে এইভাবে ডাটটা লাগিয়ে নিলাম। এবার দেখুন এই দিক থেকে যেন অর্ধেক চাঁদের মতন হয়। আমরা চেস্টের জন্য যে আমরা ডাটগুলো লাগিয়েছি এখানে কটরিটা, সেই কটরিটা যেন যেন আধা চাঁদের মতন হয়, অর্ধেক চাঁদের মতন হয়। তো এই দিক থেকে দেখুন মাপলাম, দেখুন এই ডাটটা কিন্তু 2 ইঞ্চিতে হয়নি, তো 2 ইঞ্চিতে আমি পয়েন্ট করে দিলাম। আর এই ডাটটা কিন্তু সোজা রাখবেন না, ডাটটাকে এইভাবে ট্যাড়া করে দেবেন। এটাই হচ্ছে সবারই নিজস্ব একটা রুচি থাকে বা নিজস্ব কাজের একটা আইডিয়া থাকে। তো আমার এই কাজের আইডিয়া আমি এরকম করে করি, তাই জন্যই আমার সমস্ত ফিটিংগুলো ভালো হয়, আর সেটাই আপনাদের সঙ্গে আমি ডিটেলসে শেয়ার করি। তো দেখুন আমি এইভাবে কিন্তু ব্যাকা করে ট্যাড়া করে আমি কিন্তু এই ডাটটা লাগাই। এটা আমি সোজা করে কখনো লাগাই না, আপনাদের বোঝানোর জন্য প্রথমে আমি সোজা করে লাগিয়ে দিয়েছিলাম। অনেকেই এরকম সোজা করে লাগায়, জানি না তাদের কীরকম হয়, কিন্তু আমি ব্যাকা করেই লাগাই, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখুন প্রত্যেকটা কিন্তু 2 ইঞ্চি হয়েছে আমার গ্যাপ। এবার এই দিক থেকে দেখুন ডাটের জন্য যে এক্সট্রা আমাদের কাপড় এখানে চলে যাবে যতটা 1.5 ইঞ্চি মতন, তো সেই 1.5 ইঞ্চি কিন্তু আমরা এই দিক থেকে নিয়ে নেব এক্সট্রা, তা না হলে কিন্তু পাটটা ছোট হয়ে যাবে। তো এই দিক থেকে দেখুন আমি আগে কিন্তু এক্সট্রা এই কারণেই নিই যে আপনারা বুঝতে পারবেন না এক্সট্রাটা কেন নিলাম, সেই জন্য আমি পরে নিলাম। তো দেখুন এখানে আমি উপর দিক থেকে 1/2 ইঞ্চি নিয়ে নিলাম, যেহেতু 3 সুতো নিয়েছি ডাটের জন্য, তাই 1/2 ইঞ্চি নিলাম, আর নিচের দিকে 1.5 ইঞ্চি নিলাম। এবার ভি পাটের জন্য দেখুন 3.5 ইঞ্চি, আর এই দিক থেকেও কিন্তু 3 ইঞ্চি আমি নিয়ে নিলাম, মানে 3 ইঞ্চি করে নিলাম, আর এইদিকে কিন্তু এক্সট্রা আমাদের আছে। এবার কোমরের যে মাপ হবে তাকে 4 ভাগ করে যা হবে তার সাথে আমরা কিন্তু যে এক্সট্রা মাপ আছে সেটাই নেব অনলি। টাক্স পয়েন্টের যে মাপটা নিয়েছিলাম সেটা কিন্তু এক্সট্রাটা আমরা এখানে আর নেব না, আর উপরের দিক থেকে 1/2 ইঞ্চি বেশি করে দেবেন, দিয়ে এইভাবে মিলিয়ে দেবেন, আমাদের ভি পাটটা কিন্তু হয়ে গেল। আর এই দিক থেকে কিন্তু 3 সুতো করে আমি উপরে করে দিলাম, তাহলে কি হবে, এটা কোণ মতন বেরিয়ে থাকবে না আমাদের ওপরের পাটটা। তো এইভাবে ওপরের দিকে তুলে দিলাম 3 সুতো। তো এবার আমি দেখুন ভিটাকে কাটিং করে নিচ্ছি, ভি পাটটাকে আগে কাটিং করে দিচ্ছি, তারপরে একটু বোঝাচ্ছি। এই ভি পাটটা যখন আপনারা কাপড়ের উপর কাটিং করবেন লাইলিংয়ের উপরে, তখন কিন্তু এখানে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়েই করবেন, আর কাপড়টা যখন করবেন তখন যেটা হেম সেলাই হয় সেটাও ছেড়ে দিয়ে করবেন, তাহলে আর এক্সট্রা কাপড় জুড়তে হবে না। তো এবার আমি উপরের পাটটাকেও কাটিং করে নিচ্ছি। এটাও যখন কাটিং করবেন কাপড়ের উপরে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়েই কিন্তু কাটিং করবেন, নিচের দিক থেকে অবশ্যই 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে কাটিং করবেন। দেখুন এখানে যদি বন্ধ হয় এখানে যদি আমাদের টাক্স পয়েন্টটা লেগে যায়, যখন ডাটটা লেগে যাবে তখন কিন্তু ছোট হয়ে যাবে, তো ভি পাটটা সেই সময় কিন্তু পারফেক্ট বসে যাবে। তো এইভাবে আপনারাও কাটিং করুন, আর আপনারাও বাড়িতে সেলাই করুন খুব ভালো করে। যদি কোনো অসুবিধে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন, আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো দেখুন দুটো পাটি কিন্তু সমান হয়েছে, আর আমার খুবই ভালো লাগে আপনারা যদি এইভাবে আমাকে রিকোয়েস্ট করেন। তো আজকের রিকোয়েস্টের জন্য থ্যাংক ইউ সো মাচ।